বাম দিকে চারিদিকে তাকানোর পর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো পাখি না বলবাল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনাও। হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে কেন? বলে নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতে, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? ও হেসে চলো, ডাক দিয়ে বলল ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরাত বুঝা বড় দায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বললো জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়? বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এ পাখিরাও, তোমরাও চলে যাও। সবার জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটুখানি বলাও। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখলেন। সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপর বলেন হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলুন মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলো হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষে কেউ ফাঁকা নাই। বলে না সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলুন পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলো। সব পাখিরা বাপজি লক্ষ্য করেন ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে। মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা ওপর থেকে দেখতে পেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলতেন হুজুর এখানে খুললে আপনি সোনার খাজানা পাবেন। আর একটা গুণ ছিল কমলিয়ার পানি কোথায় পাওয়া যায়? নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে, বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায়। এই হুদহুদ দেখতো পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো, বলতো হুজুর ওই জায়গায় খোঁড়েন গা, কম খোঁড়াতেই পানি পাবে। লিয়ার সব জায়গায় সমান ভাই? সমান নাই। পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমাদের এলাকায় 2টা পাইপে পানি হয়, কোনো জায়গায় 1টা তো হয়, আপনাদের দিকেও মনে হয় হয়। আবার কান্ধি এলাকায় চলে যান 50-60টা পাইপ দিয়ে বাবজি স্প্রিংয়ের মতন জাম্পিং করছে। এ হুজুর আমাকে দাওয়াত করেছিলেন রোজার আগে, বাবজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব ওই মাড়গ্রাম এলাকায়। আমি হালি বাবজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম। তো ওখানে গিয়ে দেখছি বাবজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ একটা টিউবওয়েল বসা থেকে। ওই তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ। ওই হুদহুদ পাখি নাই। নবী বললেন নাই। বলে নাও তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখ তাড়াতাড়ি দেখ। সব পাখিরা এসে বললো হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না। বলে মানুষ দেখো। মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলাইমান বলে জিন তোরা দেখ ধিনি। জিনারা খোঁজাখুঁজি করে এসে বলে হুজুর নাই, আমরাও পেলাম না। নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে। বলে সবাই চল। বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে। পাখিতে নয় বাপজি, বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে। ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপজি ঘন্টা 3 পর এসে দেখছে সিংহাসন নাই, নবীও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে, তা চলে গিয়েছে। ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো। কিন্তু কেতাবে লিখেছে কোরআন শরীফে তাফসীরে মারুফুল কোরআনে সুলাইমান
পাখিদেরকে বলেছিল, এরে পাখি, আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয়, আমার কাছে দেখা করতে বলবি। সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয়, তাহলে ওকে আমি ছেড়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ, তাকে মারবো না। পাখিটা বাপজি উড়ে গিয়ে দেখছে সুলাইমান বসে আছে, ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো। সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে। বলে, এই এখানে বসিস না, ওখানে যা, দেখা সুলাইমান তোর কি করছে। পাখিটার যখন গুণ ছিল কটা বললাম ভাই, দুটো, তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে। পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই। সুলাইমান চরম রাগের নবী, উনি চিন্তা করলে, ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো, আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিলেন। হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদহুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস নাই কোনে বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে, মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না। ডাক দিয়ে বলেছিলেন, নবী সুলাইমান, আপনি যখন ঘুরতে যেতে বলেন, আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম। আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান, আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা, যারা পায়রা পুষে বাপজি কবিতর বলি, 10টা 5টা উড়ালে বাপজি তার মধ্যে থেকে 2টা 1টা বাপজি হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান, যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী গাও, ওই দেশের একটা হুদহুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল, ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও, চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান, এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুক বললে ভাই, আমি বলছিলাম হযরতে বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে, হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরও রেগে গেছে, বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আশা করি আর আমার অভিজ্ঞতা নাই। বলে, এই হুদহুদ, কোন দেশটার নাম বল, বল নাও। রেগে গেছে পাখিরে, বলছে বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখে না, মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন, ছোট্ট পকেট এই কোরআন। এই কোরআনে বাপজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলেন, এ তো আসিফ নাম। বলে, এই সাবা বলে দেশ আছে? বলে, হুজুর ওই তো আগেই বলেছি আপনার অভিজ্ঞতা নাই। একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে, সাবা দেশে কি দেখলি বল? বলে, নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এমনকি আপনাকেও সেজদা করা হারাম। ওগো নবী, আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশাহ দেখলাম বেটা ছেলে নয়,
আপনি বেটা ছেলে, কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করে, দেশ চালান, তিনি একজন নারী। এখন নবী তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে। নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতে আবার সুন্দরী। সুলাইমান বললেন, বিলকিস রানী? বলে হ্যাঁ। বলে ও কি করছিল? বলে দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে, আর ওকে সম্মান জানুক, তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি নবী সুলাইমান এত বড় বাদশাও জানে না? বলে আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে কি? ওর দেশে সুলাইমান নয়, বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে, এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে? আমার মনে হয় ছোট সিংহাসন দেখানোবালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা? বলে আপনারটা বড়োটা ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল, শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না, চিনো নাও। তা আমি তোমাকে বলছি, তুমি এক আল্লাহকে মেনে নাও। আমি নবী সুলাইমান, আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী, তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা। হারলো তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাবজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে, কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাবজি, আমাদেরও প্রতিদিনকার বকা, যে হয়তো কালকে দিন বাবজি হলে 1 মাস মতো বাবজি একটু আরাম পাবো বকাতে। জালসা এ রমজান মাসে বাবজি প্রায় জায়গাতে বন্ধ থাকে, কিন্তু ওর মাঝে মাঝে বাবজি মাঝে মাঝে একটা মসজিদে বড় দোয়ার মজলিস হয়, ডেকে নিয়ে যায়, তাতে না গেলেও হয় না, মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাবজি বাঁচি। আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাবজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি 13-14টা বাবজি আবার দাওয়াত লেখা হয়েছে। জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে। তো যাই হোক, আপনাদের দেশের সম্মানীয় ইমাম উনি আছে, উনি আমার পরে বাবজি আলোচনা করার কথা। আমি অনুরোধ করব বাবজি চলে যাবেন না। লাস্টে বাবজি বিলকিস রানী যুদ্ধ করতে রাজি হয়েছিল। তো বিলকিস রানী 2টো নয় 3টে যুবক সৈন্য, তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তারা ঘুরে এসে বলেছিল, ওগো রানী বিলকিস, আপনার হাত হচ্ছে, আমরা মুসলমান হয়েছি, আপনার দলে আর নেই, আপনাকে কলেমার দাওয়াত দিছে, আপনি মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন, আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়েন না। বলে জানিস আমি কত বড় শক্তিশালী নারী? বলে সব জানি, আপনারই সৈন্য ছিলাম, কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, অনুরোধ করছে আপনি যায়েন না। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যান, সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওর সৈন্য মানুষ জিন তো আছি, ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে। একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভাল্লুক সিংহতে খায়া খাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী পরীক্ষা করার জন্য গিয়েছিল, যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন। সুলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে ইসমে আজমের বদলতে এই বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিস রানী প্রহাসনের আগে পৌঁছে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত, এই মজেজা, বিলকিস রানী অবাক, চাবি নিয়ে এসেছে আমি সিংহাসনে, 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি, আমি এখানে প্রহাসনের আগে সিংহাসন পহাচালু কী করে?
লাস্টে বলল, হে বিলকিস রানী, এই সিংহাসন তোমারই। বলে আনলি কি করে? বলে বৃদ্ধ লোকটার কাছ থেকে আনিয়েছি। বলে কি করিয়ে? বলে উনি আমার বুজুর্গ লোক, উনি এ সময় আজম পড়ে ফু দিয়ে এনেছিলেন। সঙ্গে সঙ্গে বাপজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাপজি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানই নয়, লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন। ভাই তো যাই হোক, প্রতিটা বাপজি ভাইকে বলবো, বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছেই। যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করতো, সুলাইমান তাকে বুঝিয়েছিলেন। 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই, যে দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীদের দাওয়াত মানুষের মারফতে, এমনকি পাখিরও মারফতে নবী সুলাইমান পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মানুষকে বাপজি দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আর 1 মিনিট একটু কথা বলি, যেহেতু দুজন আমার হুজুর এখানে, একজন বাবজি আর কারি সাহেব, এনারা বড় বড় মাদ্রাসার বাপজি, তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন। আপনারাই দান দিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাপজি চালাচ্ছে না। যদি বলেন এই মৌলভী সাহেব এটা ভুল বললেন, ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি, তাহলে বাপজি আমরা বেকায়দে পড়ে যাব না। ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না, আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু চালাতে গেলে বাপজি একটা পরিচালনা, কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির দরকার। অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলে যাচ্ছে, উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ 2টি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন। আমিও একটা মাদ্রাসায় পড়াই। আমি আপনাদের এখানে বাপজি আপনার রমজান মাসে একটা দিন আসি, সব জায়গায় আসি না। মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে, তা আমার মাদ্রাসা একটা প্রাচীর হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা খরচ। আমি রমজান মাসে বাপজি আপনাদের এই তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাপজি এক ভদ্রলোক আছে, পাট কেনে। এ আব্বাজান জানে, সেলিম ভাই বলে ডাকি। আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে, ওনাকে চাচা বলি। ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন। আমি রোজাতে আসি, ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না, যে হুজুর যেতে হবে না, এখানে একটু বসুন। মিনিট 20 বসে বাপজি একটু বসি রোজার মাসে, এসে শুধু বসে একটু কথা বলি। ওনারা ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে আমাকে মাদ্রাসাতে দেয়। তো ভাই যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে, হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হুজুর একটু আপনাকে কিছু 1000 কে 500 এভাবে দিব, জাকাত থেকে হোক, ওষুধ থেকে হোক, ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব, ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন। দিলে ইনশাল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা আমার কাছে পৌঁছে দেবে। আর যদি রমজান মাসে আসি ইনশাল্লাহ মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।